गुड मॉर्निंग स्टूडेंट्स, तुम्हारे रिक्वेस्टे आरो एक बार बेसिक इंग्लिश ग्रामारे चले आसलाम। तो आजके टपिकटा अवश्य नाउन क्लज। प्रिवियास क्लासे किन्तु क्लजेर ऊपर बेसिक कन्सेप्टटा बोझानो हयेछिलो। सेदिनই আমি অর্থাৎ গতকালই আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাস অর্থাৎ আজকে নাউন ক্লজের উপর ডিসকাশন হবে। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার, লিভিং অ্যাট নবদ্বীপ। প্রত্যেকেই জানো, বারবার বলি, বেসিক ইংলিশের ক্লাসটা আমি অফলাইন এবং অনলাইনে পড়াই। এছাড়া কম্পিটিটিভ ইংলিশের পার্ট তো অবশ্যই আছে এবং পিএসসি ক্লার্কশিপ মেন্স, মিসলেনিয়াস মেন্স এর ইংরেজি এবং বাংলাটাও যে ডেসক্রিপটিভ হয় জানো পড়াই। আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমস আছে, সাথে সাথে মেন পার্টটাও পড়ানো হয়। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের 3টে ইম্পর্টেন্ট পরীক্ষা সিজিএল, 10+2, এমটিএস, এখানে ইংলিশের সাথে জিকে পার্টটাও পড়ানো হয় সমান গুরুত্ব দিয়ে। ক্লাসটা শুরু করি। দেখো নাউন ক্লজ যেটা বলছিলাম, তো ক্লজের বাংলা মানে বাক্যাংশ বা খণ্ড বাক্য। সবাই জানি কখনই বাক্য নয়। তাহলে যেই ক্লজটা নাউনের মতো কাজ করবে তাকে বলে নাউন ক্লজ। দেখো এক কথায় বলা খুব সহজ, কিন্তু স্টুডেন্টদের তো বোঝাতে হবে তোমাকে যে নাউন ক্লজ 6 ভাবে কাজ করতে পারে সেন্টেন্সে। তো আমি 6টা যে ভাগই আমি লিখে দিয়েছি, ইংরেজিতে লিখলেও সম্পূর্ণ বাংলায় বোঝাচ্ছি। নাম্বার 1 কি বলেছে? অবজেক্ট টু দ্য ভার্ব, ভার্বের অবজেক্ট হিসাবে। এখনো বহু ক্যান্ডিডেট আছে সেন্টেন্সের অবজেক্ট খুঁজে পায় না, বলে যে লাস্ট শব্দটাই অবজেক্ট। সবসময় হয় না, বলে দিচ্ছি। ক্রিয়াপদকে অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটি আমি আনসার পাবো সেটাই হচ্ছে ওই সেন্টেন্সের অবজেক্ট বা কর্ম। দেখি কি বলেছে? অবজেক্ট টু দ্য ভার্ব। ভার্ব এখানে কে? ভার্ব হচ্ছে বিলিভ। তাহলে আই বিলিভ, আমি বিশ্বাস করি। কি বিশ্বাস করি? তাহলে বিলিভটা এখানে ভার্ব হলো। কি বিশ্বাস করি? দ্যাট হি ইজ অনেস্ট। এই পার্টটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে এটা হচ্ছে ভার্বের অবজেক্ট। ঠিক আছে? নেক্সট 2 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাবজেক্ট টু দ্য ভার্ব। তোমাদের সুবিধার জন্য পরপর সাজিয়েছি। সাবজেক্ট টু দ্য ভার্ব, ভার্ব এখানে তো অবশ্যই ইজ। কারণ এবার অনেকেই বলবে যে সেইটাও ভার্ব, সেইটা হচ্ছে পুরোটার ভার্ব। দেখো হোয়াট হি সেড, তাহলে হয় সত্য, কোন ব্যাপারটা সত্য। তোমার এই দেখো ভার্ব সবসময় সাবজেক্টের সাথে এগ্রি করে। তাহলে সত্য যে কোন ব্যাপারটা সত্য সেটা হচ্ছে হোয়াট হি সেড। তাহলে এই পার্টটা হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট টু দ্য ভার্ব, ভার্ব হলো ইজ, এর সাবজেক্টটা কি হলো? হোয়াট হি সেড। সাবজেক্ট মানে সবসময় যে একটা শব্দ হবে এমন কোনো কথা নেই, একের অধিক শব্দও হতে পারে। প্রথমটাও দেখলে দ্বিতীয়, প্রথমটা অবশ্যই অবজেক্ট, দ্বিতীয়টা অবশ্যই সাবজেক্ট। নেক্সট, কমপ্লিমেন্ট টু দ্য অ্যাডজেক্টিভ। এডিজে মানে অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্ট মানেটা কি? পরিপূরক। একটা সেন্টেন্সের অর্থকে আরো সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা সেন্টেন্সে কমপ্লিমেন্ট ব্যবহার করি। যেমন আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম। অবশ্যই সম্পূর্ণ হয় মানেটা উইথ মাই পেরেন্টস। ঠিক আছে? উইথ মাই পেরেন্টস, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। যাই হোক, চলো কমপ্লিমেন্ট টু দ্য অ্যাডজেক্টিভ। অবশ্যই অ্যাডজেক্টিভ এখানে শিওর। শিওর মানে কি? নিশ্চিত। আর শিওরিটি মানে নিশ্চয়তা, ওটা নাউন ফর্মে। তাহলে ইট ইজ শিওর, এটা নিশ্চিত। কোন ব্যাপারটা নিশ্চিত? এখানে ফুল স্টপ দিলেই তো পারতে। ইট ইজ শিওর, এটা নিশ্চিত। তুমি কমপ্লিমেন্টটা লাগাচ্ছ, দেখো মিনিংফুল হচ্ছে। দ্যাট হি উইল পাস, যে সে পরীক্ষায় উত্তীর্ণ হবে। তাহলে শিওর যে অ্যাডজেক্টিভ, এটার কমপ্লিমেন্ট পার্ট এইটা। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট 4 নম্বর, অবজেক্ট টু দ্য প্রিপোজিশন, নট প্রিপোজিশন, প্রিপোজিশন। তো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করে। দেখি একটু, লিসেন টু, টুটা নিশ্চয়ই প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশনের অবজেক্ট দেখো, লিসেন টু, শোনো। কি শোনো? শোনো মানে আমার কথা শোনো। কি শুনতে বলেছে? হোয়াট হি সেজ, সে কি বলছে। তাহলে অবজেক্ট মানে কি? কর্ম। ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায়। লিসেন মানে শোনো। কি শুনতে বলেছে? হোয়াট হি সেজ। তাহলে প্রিপোজিশনটা কে এখানে? টু। এই যে এটা নাম দিয়েছে অবজেক্ট টু দ্য প্রিপোজিশন, অর্থাৎ এই যে টু প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এটা। নেক্সট দেখো 5 নম্বর, নাউন ইন অ্যাপোজিশন। প্রিভিয়াস কোনো ক্লাসে অ্যাপোজিশনের উপর ডিসকাশন হয়েছিল, বুঝে নেবে। নাউন বা প্রোনাউন সম্বন্ধে যে এক্সট্রা তথ্য প্রকাশ করা হয় যেই শব্দগুচ্ছের দ্বারা, তাকে বলা হয় অ্যাপোজিশন। মনে করো যে তোমার যে অশোক,
বা অশোকা যেটা বলো, দ্য গ্রেট কিং, তাই না, মহান সম্রাট, মহান রাজা, ঠিক আছে। তারপরে ধরো তোমার যে নরেন্দ্র মোদী কে? দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তাহলে এই যে দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটাকে বলবো অ্যাপোজিশন, কারণ নাউনটা এখানে নরেন্দ্র মোদী, বা তুমি হিও লাগাতে পারো। তাহলে যে শব্দগুচ্ছের দ্বারা নাউন বা প্রোনাউনের সম্বন্ধে আরো তথ্য প্রকাশ করা হয়, বা নাউন প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য যার দ্বারা দেওয়া হয়, তাকে বলা হয় অ্যাপোজিশন। প্রিভিয়াস ক্লাস দেখে নেবে। তাহলে কি বলেছে? নাউন ইন অ্যাপোজিশন। দেখি, দ্য নিউজ মানে সংবাদটি। এবার সংবাদটার সম্বন্ধে কিছু একটা বলেছে, তথ্য দিয়েছে। কি দিয়েছে? দ্যাট হি ইজ ডেড, যে তিনি মৃত। তাহলে এই যে এটা অবশ্যই নাউন, এটা সম্বন্ধে তথ্য দিয়েছে কে? দ্যাট হি ইজ ডেড। এবার দেখো, তাহলে দ্য নিউজ ইজ নট ট্রু। কোন নিউজটা ট্রু নয়? যে হি ইজ ডেড। তাহলে নিউজ নাউন, নাউন সম্বন্ধে এক্সট্রা তথ্য দিচ্ছে কে? দ্যাট হি ইজ ডেড, এই জন্য এটাকে বলা হয় অ্যাপোজিশন। নেক্সট 6 নাম্বার, কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব। একটু আগে বলছিলাম, দেখো কমপ্লিমেন্ট মানে পরিপূরক। দিস ইজ, এটাই হলো। তো এখানে তুমি ফুল স্টপ দিলে মানে তো হয় না। দিস ইজ, এটাই হলো। কি হলো? হোয়াট আই ওয়াজ লুকিং ফর, যা আমি খুঁজছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে নাউন ক্লজের উপর সম্পূর্ণ ক্লাস, যেটা অবশ্যই তোমাদের রিকোয়েস্টে আমি বাংলায় দিলাম। সব অনেকেই হিন্দিতে ক্লাস, সর্বভারতীতে ক্লাস দেখে, তারা ইংরেজি জানলেও তারা কিন্তু ক্লাসটা হিন্দিতে দেয়। এবার যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে, সম্পূর্ণ ক্লাসটা আমি বাংলায় দিয়ে যাব, ঠিক আছে। লাস্ট কথা বলে নেই, শুরুতেই বলা উচিত ছিল, ফেসবুকে প্রতিদিন 2 বা 3টে আমি পোস্ট করছি, সেটা মেমোরি পার্ট এবং মক টেস্ট। প্রত্যেকে কিন্তু ওই 2 বা 3টে ক্লাস দেখবে। দেখো কনসেপচুয়াল ক্লাস কিন্তু আমি ভিডিও ক্লাস অবশ্যই ইউটিউবে দেবো, এবং লিঙ্কের জন্য ফেসবুকে হয়তো আমি দেই, কিন্তু বারবার বলি ফেসবুকের মেমোরি পার্টের ক্লাস এবং মক টেস্ট প্রত্যেকে প্রতিদিন ফলো করবে। যাক, সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝানোর জন্য সকলের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।